শ্যাডো, শ্যাডো থেকে একটা শ্যাডো দিয়ে দিলাম। তো আমার এটা তৈরি হয়ে গেছে। তো আমি আপাতত এটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তারপর আমি এই শেপটা তৈরি করব, মানে এই টেক্সটটা তৈরি করি। টেক্সটটা তৈরির জন্য এটা আউটলাইনে ক্লিক করলাম এবং কন্ট্রোল ডি একসাথে প্রেস করে আমি একটা ডুপ্লিকেট তৈরি করে নিলাম এবং এটাকে এখানে নিয়ে আসতেছি। তো এটাও তৈরি করার সেমভাবে আমি ইনসার্টে চলে যাবো, ইনসার্ট থেকে শেপস থেকে এই শেপটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যখন এই যে অ্যারো বাটনগুলো আসবে তখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করার পর অ্যাড টেক্সট করার পর আমি লিখতেছি PACKAGING প্যাকেজিং, সরি এখানে PA প্যাকেজিং পরে স্পেস দিয়ে SYSTELLC। তো আমি এখানে লিখে দিলাম। তারপর আমি কি করবো, এটাকে সিলেক্ট করার পর হোমে চলে যাব। হোম থেকে এটা কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে এটাকে আমি একটু ইটালিক করে দেবো, মানে একটু বাঁকা করে দিই, যে ইটালিক। এটা ক্লিক করলে এটা একটু বাঁকা হয়ে যাবে। এবং আমি কি বাইরে ক্লিক করার পরে যে আউটলাইনগুলো আছে আউটলাইনের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার ফরম্যাট অপশন ওখানে হয়ে সেখান থেকে আমি এই যে শেপসে ক্লিক করলাম। শেপস থেকে নো ফিল কালার দিয়ে দিলাম। শেপসে ফিল কালার থেকে নো ফিল কালার দিয়ে দিলাম। শেপসে যে আউটলাইন আছে আউটলাইন থেকে আমি নো আউটলাইন দিলাম এবং শেপসে ইফেক্ট থেকে শ্যাডো থেকে একটু শ্যাডো দিয়ে দিলাম। এবং আমি আবার এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর হোমে চলে যে হোম থেকে একটু বোল্ড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি সেম। তো আমি আপাতত এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এবং আরেকটা রয়েছে, এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকে এখানে নিয়ে আসতেছি। তো এটা আমি এগুলো যেভাবে তৈরি করেছি সেমভাবে এটা তৈরি করে নেবেন, আমি এটা দেখাচ্ছি না। আমি আপাতত এটা এখানে রাখছি এবং এগুলো ব্যবহার করে আমি একটা শেপস তৈরি করবো এবং সেটা দেখাবো। সেটার জন্য আমি একে গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য আমি কী করবো, ফার্স্টে এই শেপটা নিলাম। এই শেপটা নেওয়ার পর আমি এই টেক্সট আমি এখানে নিয়ে আসতেছি, ধরেন এখানে রাখতেছি। একটু নিচে নামে কিবোর্ডে অ্যারো বাটন প্রেস করে একটু নিচে নামিয়ে নিলাম। তারপর আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে আমি এখানে নিয়ে আসতেছি এবং এটাকে একটু অ্যারো বাটন প্রেস উপরে উঠে নিলাম। তো তারপরে আমি এই শেপটা নেওয়ার পরে এটাকে আমি এখানে রাখতেছি এবং তারপরে এই লেখাটা টেক্সটটা এখানে নিয়ে আসতেছি। তারপর আমি এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। তো দেখতে পাচ্ছি আমাদের শেপস পুরোপুরি কমপ্লিট। কিন্তু আমরা যখন এটাকে মুভ করব এটাকে মুভ করা যাচ্ছে না। মানে আমি চাচ্ছি যে আমি যখন এটাকে মুভ করব প্রত্যেকটা একসাথে মুভ হয়। তো এর জন্য আমি কী করতে হবে, এটাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য আমি এটাকে একটু সাইডে নিয়ে গেলাম। তো আমি একেবারে একটা করে প্রত্যেকটা গ্রুপ করার জন্য আমি কী করবো, ফার্স্ট এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আগে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এই যে আউটলাইনগুলো দেখতে পাচ্ছেন আউটলাইনের উপরে ক্লিক করুন। আউটলাইনে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এটাকে কন্ট্রোল চেপে ধরার পর দেওয়ার পর এটাকে আমি ক্লিক করলাম। তো এটাও সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি এটার উপর ক্লিক করলাম। তো এটাও সিলেক্ট হয়ে যাবে এবং কন্ট্রোল ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যখন এই যে চারদিকে অ্যারো বাটনগুলো আসবে তখন একটু মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পর গ্রুপ থেকে গ্রুপ করে দিলাম। তো এটা আমার গ্রুপ হয়ে গেছে, কিন্তু আর কিছু বাকি আছে। এই যে তারপর আমি এই টেক্সটটাকে এটার সাথে এটাকে গ্রুপ করবো। গ্রুপ করে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা সিলেক্ট হয়ে গেলো। তারপর আমি কন্ট্রোল চেপে ধরার পর যখনই আমার এই যে একটু প্রবলেম হচ্ছে, এই যে যখন আমার এরকম চিহ্ন আসবে তখন আমি এটাকে ক্লিক করবো। তো এটা আমার সিলেক্ট হয়ে যাবে। তখন আমি আবার কন্ট্রোল ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে যে চারদিকে অ্যারো বাটন আসবে তখন আমি রাইট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর গ্রুপ থেকে গ্রুপ করবো। তো এটা আমার গ্রুপ হয়ে গেলো। তারপর আমার বাকি আছে শুধু এই টেক্সটটা। এটাকে আমি সিলেক্ট করলাম। এই যে এটা আউটলাইনে ক্লিক করে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল চেপে দিলাম। তারপরে এটার উপর ক্লিক করলাম এবং কন্ট্রোল ছেড়ে দিলাম। রাইট বাটনে ক্লিক করলাম। গ্রুপ থেকে গ্রুপ করে নিলাম। তারপরে আমার মোটামুটি এগুলো কমপ্লিট। এখন আমরা পুরোটা গ্রুপ করার জন্য এটাকে আরেকটা আউটলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল চেপে ধরলাম। তো এটার উপর ক্লিক করলাম। তো এটাও সিলেক্ট হয়ে গেল এবং কন্ট্রোল ছেড়ে দিলাম। রাইট বাটনে ক্লিক করে গ্রুপ থেকে গ্রুপ। তো দেখতে পাচ্ছেন আমার শেপ পুরো কমপ্লিট। তো এইভাবে আপনারা খুব ইজিভাবে এগুলো তৈরি করতে পারবেন। তো বাসায় বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আরও ভালোভাবে তৈরি করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।